একটি ছোট শিশু বুক ফাটিয়ে কাঁদছে, তার মুখে পানির এক ফোঁটা নেই, কিন্তু শত্রু তীর এসে বিঁধল তার গলায়। জানো সে কে? সে হুসাইনের 6 মাসের শিশু আলী আসগার। এই পৃথিবীতে আর কোনো মা কি দেখেছে এমন বিদায়ী মুহূর্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের 50 বছর পর ইয়াজিদ খিলাফতের নামে রাজতন্ত্র গড়ে তোলে, দাওয়াত দেয় বায়াতের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্পষ্টভাবে বলেন যে ন্যায় বিচার জানে না, যে দিনকে খেলনা বানায়, তার হাতে আমি বায়াত দিতে পারি না। সত্য আর অন্যায়ের প্রথম সংঘর্ষের বীজ তখনই রোপিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু মদিনা ছেড়ে বের হলেন পরিবারসহ। ভাই আব্বাস, ছেলে আলী আকবর, শিশু আলী আসগর, বোন জয়নাব রাদিয়াল্লাহু। 10 মহররম কারবালায় তাঁবু গাড়ে। সেখানে চারদিক ঘিরে রাখে ইয়াজিদের 30,000 সৈন্য। 7 দিন ধরে পানি বন্ধ। শিশুরা কাঁদে, পানি দাও, পানি দাও, অথচ সামনে ফোরাত নদী বইছে। হায়, এক পাশে পানি আর অন্য পাশে তৃষ্ণার্ত নবীর বংশধর। এটাই কি ছিল উম্মার রূপ? প্রথম শাহাদাত সাহাবী মুসলিম ইবনে আউসাজা, হানজালা, জুহাইর শহীদ হন। আলী আকবর, রাসূলের সদৃশ চেহারা, যুদ্ধে গিয়ে বর্ষাবিদ্ধ হয়ে শহীদ। বাবা হুসাইন কাঁদলেন, বাবা, এই সন্তানকে কবর দেওয়ার মতো শক্তিও আমার নেই। আব্বাস আলমদার, পানির জন্য গেলেন, তার 2 হাত কেটে ফেলা হলো। পানি মুখে না দিয়ে ফিরছিলেন বাচ্চাদের জন্য। শত্রু তীর ছুড়ল, মাথায় এসে বিদ্ধ। আলী আসগার, 6 মাসের শিশু। হুসাইন বলেন, এই শিশুটাকে অন্তত পানি দাও। ইবনে সাদের সেনা তাক করল তীর, গলার মধ্যখানে বিঁধল। তবুও হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। হুসাইন একা, রক্তাক্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত। মাথায় হেলমেট নেই, বর্ষাবিদ্ধ হচ্ছে, তবুও নামাজে সিজদা দিলেন। হে আল্লাহ, আমি সন্তুষ্ট তোর ফয়সালায়। ইবনে সাদ নির্দেশ দিল, হুসাইনের গলা কেটে ফেলো। তার নিথর দেহ ঘোড়ার পায়ে পিষে ফেলা হয়। হুসাইনের শহীদের দেহ পড়ে থাকে মাঠে। তাঁবুতে আগুন দেয়া হয়। জয়নব রাদিয়াল্লাহুকে বন্দী করা হয়। ছোট বাচ্চাদের কান থেকে দুল ছিটে নেয় শত্রুরা। এই কি ছিল রাসূলের নাতির জন্য উম্মার উপহার? কারবালা শেখায় সত্যের জন্য পরিবার হারানো যেন তুচ্ছ হয়। নামাজের গুরুত্ব, শেষ নিঃশ্বাসে সিজদা, মজলুমের অধিকার রক্ষা তোমারই দায়িত্ব। আমরা যখন অন্যায়ের পাশে চুপ থাকি, যখন আমরা নামাজ ফেলি, যখন আমরা মিথ্যার সঙ্গে আপোষ করি, তখন আমরা হুসেইনের পথ ছেড়ে ইয়াজিদের পথে হাঁটি। কারবালা শুধু ইতিহাস নয়, এটা আমাদের আয়না, যেখানে নিজেকে মাপা যায়। তুমি হুসেইনের মতো নাকি ইয়াজিদের মতো, তোমার কর্মই এর উত্তর দেবে। আজ আমরা যা করছি তা কি হুসেইন রায়ের আত্মত্যাগের মূল্য বোঝায়, নাকি আমরা ভুলে গেছি সেই পিপাসার্থ শিশুর তীরবিদ্ধ কান্না? তোমার জীবনে যদি কখনো কঠিন সময় আসে, তাহলে মনে রেখো, কারবালায় সত্যের পক্ষে দাঁড়ানো কেউ হেরে যায়নি। হয়তো সে মরে গেছে, কিন্তু ইতিহাস তাকে অমর করে রেখেছে।